আমার ট্যাংরা মাছের ঝালটা রেডি হয়ে গেছে। দুপুরে অনেক শুভেচ্ছা রইল ফ্রেন্ডস। দেখো আজকে লাঞ্চের জন্য রেডি করছি। এখানে মুগ ডাল বসিয়েছি সেদ্ধ, মুগ ডালটা করব। আর এখানে দেখো আমি ভাত বসিয়েছি, ভাতটাও কিন্তু আমার ফুটে উঠেছে। আর এখানটাতে দেখো আমি একটু শুক্তো করছি, চটজলদি শুক্তো, সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো এক এক করে সুন্দর করে ভেজে নেব। এখানে আছে কুমড়ো আছে, পেঁপে আছে, গাজর আছে, করলা আছে। এই দিয়ে করবো আজকে শুক্তোটা। শুক্তো সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু শুক্তো সবজিগুলোকে সব সুন্দর করে ভেজে নেব। দেখো এখানে আমার মুগ ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মুগ ডালটা রেডি করে নিলাম। এর মধ্যে এবার ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখো এখানে আমার সুন্দর শুক্তোটা রেডি হয়ে গেছে। শুক্তোটাকে আমি ঘি দিয়ে নামিয়ে ফেলেছি। আর এখানে দেখো ডিমালা বড় বড় ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এবার করব এই ডিমালা ট্যাংরা মাছের ঝাল। দেখতে থাকো। দেখো আমার এই ট্যাংরা মাছের ঝাল করব। ডিমালা ট্যাংরাগুলোকে সব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর এক পাট ভাজা বাকি আছে। এই মাছ কিন্তু তেলে দিলে ভীষণ ফোটে, তাই ভাজাটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। আর দেখো তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর আলু দেবো। দেখো মশলা দিয়ে সুন্দর করেভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে, খুব জল লাগবে না, একটু ঝাল করবো যেহেতু ট্যাংরা মাছে, একটু মাখো মাখো করেই রান্নাটা হবে। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এই ডিমওয়ালা ট্যাংরা মাছের ঝালকে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু। দেখো ট্যাংরা মাছের ঝালটা রেডি হয়ে গেছে।